কৃষি খাওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বাসায় বসে খুব সহজে স্ট্রবেরির বীজ থেকে আমরা স্ট্রবেরি চারা উৎপাদন করব। এখানে আমি কতগুলো পাকা স্ট্রবেরি আমরা বাজার থেকে কিনে এনেছি। এখানে আমরা প্রথমে লক্ষ্য করব যে স্ট্রবেরির গায়ে বীজগুলো কালো হয়ে গিয়েছে, সেগুলো চারা উৎপাদনের জন্য উপযুক্ত, কিন্তু যেগুলোর কালার হলুদ কিংবা একটু সবুজা ভাব, সেগুলো চারা উৎপাদন করতে খুব একটা ভালো হবে না। তো প্রথমে আমরা কতগুলো স্ট্রবেরি সিলেক্ট করব যেগুলোর গায়ে বীজগুলো কালো। তো প্রথমে আমরা একটা ছুরি দিয়ে সেগুলো ছাড়িয়ে নিব বীজগুলো। সেই বীজগুলো একটি প্লাস্টিক কন্টেনারে রেখে আমরা প্রথমে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব, যাতে এই রসালো পার্ট গুলো যাতে আমরা আলাদা করতে পারি। তো আমরা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমরা হাত দিয়ে ভালো করে সেগুলা ঘষা মাজা করব, যাতে বীজের গায়ে লেগে থাকা স্ট্রবেরি রসালো পার্ট গুলো আলাদা হয়ে যায়। এইভাবে বেশ কয়েকবার ধোয়ার পর যখন স্ট্রবেরি রসালো পার্ট গুলো সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে, তখন বীজগুলো আমরা প্রথমে একটি টিস্যু পেপারের উপর স্থাপন করব। তারপর সেই টিস্যু পেপারটি ছোট একটি প্লাস্টিক কন্টেনারে আমরা স্থাপন করে তার উপর স্প্রেয়ার দিয়ে পানি কিছু স্প্রে করে একটি শুষ্ক পলিথিনের উপর আমরা পলিথিনের ভেতর আমরা রেখে সেগুলো সেগুলো শুকনো এবং ঠান্ডা স্থানে আমরা রেখে দিব। 5 দিন পর আমরা দেখতে পাচ্ছি যে বীজগুলো তেমন কোনো পরিবর্তন হয়নি, কিন্তু 11 দিনের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি বীজ অলরেডি অঙ্কুরোদ্গম হয়ে গিয়েছে, যেগুলোর মধ্যে পাতা এবং শিকড় গজিয়ে গিয়েছে। তো আমরা সেই পাতা এবং শিকড় আরো ভালোভাবে গজানোর জন্য আমরা একটি কোকো ডাস্টের মধ্যে আমরা বা কিছু মাটির মধ্যে আমরা সেগুলো স্থাপন করব। কিছু অতিরিক্ত মাটি সেটার উপরে দিয়ে আমরা আবার স্প্রে করে আমরা আরো কিছুদিন রেখে দিব। 13 নম্বর দিনে অর্থাৎ আর 2 দিন পর আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি চারা অলরেডি গজিয়ে গিয়েছে এবং তার দুটি পাতা স্পষ্ট দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা এই পদ্ধতিতে আমরা খুব ভালোভাবে সফলভাবে আমরা চারা উৎপাদন অলরেডি করে ফেলেছি। 23 নাম্বার দিনে আমরা দেখতে পাচ্ছি যে চারাগুলো আরো অনেক বড় হয়ে গিয়েছে এবং দুটি পাতার পরে আরেকটি পাতা অলরেডি গজিয়ে গিয়েছে, অর্থাৎ চারাগুলো মোটামুটি এস্টাবলিশড হয়ে গিয়েছে। তো এখন আমরা এই চারাগুলো আমরা পটে স্থাপন করতে পারবো আরেকটু বড় হলে। 43তম দিনে অর্থাৎ প্রায় 1.5 মাস পরে চারাগুলো বেশ বড় হয়ে গিয়েছে এবং চারাগুলো খুব সুন্দর ভাবে এবং খুব ভিগোরাস, খুব স্বাস্থ্যবান ভাবে গড়ে উঠেছে। তো এইভাবে আমরা বাসায় খুব সহজে আমরা চারাগুলো উৎপাদন করতে পারবো। তো দেখি পরবর্তীতে কি হয়। তো এখন 75তম দিন, অর্থাৎ 2.5 মাস পরে চারাগুলো খুব ভালোভাবে, খুব ভিগোরাস ভাবে স্বাস্থ্যবান দেখা যাচ্ছে। চারাগুলো খুব ভিগোরাস দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা খুব সহজে বাসায় বসে স্ট্রবেরির বীজ থেকে স্ট্রবেরি চারা উৎপাদন করতে পারি এবং স্ট্রবেরির চারা, সেই চারা প্লাস্টিক কন্টেনারে প্রতিস্থাপন করে আমরা আরো বড় করতে পারি। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে স্ট্রবেরি গাছে অলরেডি ফুল ফল ধরে গিয়েছে 4 মাসের মাথায়। তো এবং প্রতিটি এবং গাছগুলো খুব স্বাস্থ্যবান মনে হচ্ছে এবং প্রতিটি গাছেই অলরেডি স্ট্রবেরি এবং আরো অনেকগুলো ফুল ধরেছে। সেই ফুল থেকে আশা করবো আমরা আরো স্ট্রবেরি ধরবো ইনশাআল্লাহ। তো দেখা যাক যে পরবর্তীতে কি হয়। তো স্ট্রবেরি গাছগুলো আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে গড়ে উঠেছে এবং প্রতিটি গাছে 1 2 3 4 5 6 7 10 থেকে 15টি স্ট্রবেরি ধরেছে এবং আরো ফুল রয়েছে গাছে। তো এইভাবে আমরা বাসায় বসে আমরা বাজার থেকে স্ট্রবেরি কিনে সেই প্রথমে স্ট্রবেরির গায়ে যদি কালো বীজ থাকে, সেই বীজগুলো আমরা প্রথমে আলাদা করে সেই বীজগুলো এই ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে আপনার বীজ থেকে চারা উৎপাদন করব এবং সেই বীজগুলো পরবর্তীতে একটু বড় হলে আমরা কোনো প্লাস্টিক বা টবে, প্লাস্টিক কন্টেনার বা টবে আমরা প্রতিস্থাপন করতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিছুদিন পরে, অর্থাৎ 4 মাস 5 মাস পরে স্ট্রবেরি গুলো অলরেডি পেকে গিয়েছে। তো আমরা আশা করবো যে স্ট্রবেরি যে স্ট্রবেরি থেকে বীজ সংগ্রহ করা হয়েছিল সেই স্ট্রবেরির মতোই অলরেডি বড় হয়ে গিয়েছে এবং সেই স্ট্রবেরির মতোই রসালো এবং সুস্বাদু হবে আশা করছি। এই ভিডিওটি 5 মাস ধরে করা হয়েছে। ভিডিওর স্ট্রবেরির বীজ থেকে সংগ্রহ করে পরবর্তীতে 5 মাস পর্যন্ত স্ট্রবেরি গাছের গাছ বৃদ্ধি এবং স্ট্রবেরি ফুল ফল ধরা সহ প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে এই ভিডিওতে দেখানো হয়েছে। আশা করবো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সবাই বাসায় স্ট্রবেরি বীজ থেকে এইভাবে চারা উৎপাদন করবেন এবং স্ট্রবেরি
এবং নিজে সেই গাছ লাগিয়ে সেই গাছ থেকে স্ট্রবেরি খাবেন। তো অচিরে আমি হচ্ছে অন্যান্য